বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল, আজকের এই আমলটি যদি আপনি জীবনে একবারের জন্য করতে পারেন তাহলে আসমানি বালা, জমিনি বালা, জিন, শয়তান, মানুষের অদৃশ্য সকল বালা মুসিবত থেকে সারা জীবনের জন্য আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলাও কিন্তু তার বান্দাবান্দীদের বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করেন। তবে যদি আজকের এই আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে পানা চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোনো বালা মুসিবত দিবেন না ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য সমস্ত প্রকার বালা মুসিবত থেকে চিরজীবনের জন্য মুক্ত থাকবেন। দেখবেন আমাদের জীবনে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত এমন কিছু বিপদ আপদ চলে আসে যে বিপদ আপদের কারণে জীবন অনেক পিছিয়ে যেতে হয়। দেখা যায় আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষায় ফেলেন। অনেক সময় দেখা যায় শয়তান আপনাকে বিভিন্ন উপায়ে বিপদে ফেলতে থাকে। খারাপ জিনেরা এবং খারাপ মানুষরাও আবার অনেকেই জাদু কুফরি বাঞ্ছনা করে আপনাকে বিপদে ফেলতে চায়। আবার আল্লাহ তাআলার পরীক্ষায় অনেক সময় বিপদ আপদে পড়তে হয়। তবে পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই আমলটি যথেষ্ট আপনার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার জন্য আপনার জন্য স্পেশাল ভাবে বিশেষ ফেরেশতাদেরকে নিয়োগ করবেন, যাতে করে আপনি এই জীবনে বেঁচে থাকতে আর কখনোই কোনো বালা মুসিবতে পড়তে না হয়। আপনারা আপনাদের বাস্তব জীবনে প্রত্যেকেরই একটু ভালো করে লক্ষ্য করেই আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করেই এমন কিছু বিপদে পড়তে হয় যে বিপদে আপনাকে উঠতে গেলে আপনাকে সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু আগে থেকেই যদি আল্লাহ তাআলার কাছে আপনি পানা চান, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা তো তার বান্দাবান্দীদের কলবের দিকে তাকান। তার বান্দাবান্দী দেখতে কালো না ফর্সা, লম্বা না বেটে, এই সব দিকে আল্লাহ তাআলা তাকান না। শুধু দেখেন যে আল্লাহ তাআলাকে নিয়ে তার বান্দাবান্দী কি ধরনের চিন্তা করেন, আল্লাহ তাআলা সম্পর্কে কি ধরনের ধারণা রাখেন। আল্লাহ তাআলা এজন্য শুধু তার বান্দাবান্দীদের কলবের দিকে তাকান। আপনি যদি আজকের এই আমল থেকে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা এই আমলের গুণ আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনারা তো জানেন, অনেকেই বলে থাকেন যা ভাগ্যে আছে সেটাই হবে। একটি কথা মনে রাখবেন, আমল তদবিরের দ্বারা, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলার কাছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটা তো আল্লাহ তাআলার কাছে লিখিত একটি অ্যাপ্লিকেশন। যদি আপনি করতে পারেন আর আল্লাহ তাআলার দরবারে যদি মঞ্জুর হয় তাহলে আপনি কখনোই আর বিপদ আপদে পড়বেন না। কোন মানুষ যদি তার জীবনে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে থাকে, এর চাই তার উত্তম নিয়ামত পৃথিবীতে কিছুই হতে পারে না। আপনি আপনার বাস্তব জীবনে একটু খেয়াল করেন, এই জীবনে আপনি যতগুলো বিপদে পড়েছেন, যদি আপনি ঠিক মতো উত্তীর্ণ হয়ে থাকেন, আপনি যদি চিন্তা করেন যে এই বিপদে যদি আপনি না পড়তেন তাহলে আপনার জীবন কোথায় গিয়ে পৌঁছাতো, বিপদ আপদ আপনাকে ঠেলে হেসড়ে কত নিচে নামিয়ে এনেছে। যদি আগে থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, বিপদ আপদ যে শুধু আপনার ক্ষেত্রে আসে তা না, আমাদের ক্ষেত্রে আসতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে আসতে পারে, আপনার পরিবারের মানুষের উপর আসতে পারে, সন্তানের উপর আসতে পারে, আপনার ধন সম্পত্তির উপর আসতে পারে, আপনার ধন সম্পত্তির উপর আসতে পারে, আপনার গাড়ি বাড়ির উপর আসতে পারে, সকল কিছুর উপরে আসতে পারে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আপনার উপর বিপদ আপদ দিতে পারেন, কিন্তু আগে থেকেই যদি আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটা আপনাকে দিবে না। এজন্য পৃথিবীর প্রতিটি মানুষ আপনাদের আজকের এই আমলটি অবশ্যই করা দরকার। অনাকাঙ্ক্ষিত অনেক সময় বড় দুর্ঘটনা, বড় বিপদ, বড় আপদ অনেক কিছু হয়ে থাকে। আমি হয়তো উল্লেখ করলাম না, আপনারা বুঝতে পারেন, জ্ঞানী মানুষ বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। যেন আজকের এই আমলটি অবশ্যই করবেন, কারণ একবারের জন্য এই আমলটি করবেন, সারা জীবন সেটার ফল আপনি ভোগ করতে পারবেন। তবে রুহানি জগতের আমল করার জন্য, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে আমল করতে হবে, যেগুলো মেনে যদি আমল করতে পারেন তাহলে আপনি অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর এই জন্য আপনাকে অবশ্যই আমল করার জন্য পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে পবিত্র একটি জায়গায় বসে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি আমলটি করবেন। আমলের শুরুতেই আপনি বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত
দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুই সহকর্মী হযরত হামাইল হুমা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটিকে 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমল শুরুতে আপনি সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আল্লাহর বান্দাবান্দি যখন আমল করেন, ওই আমলকে আবার নষ্ট করে দেওয়ার জন্য পাশেই কিছু খারাপ জিন, শয়তান এবং আম্মাররা থাকে। কিন্তু যদি আপনি আমলের শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করে নেন, তারা সেই আমলকে নষ্ট করতে পারে না। এই জন্য আপনাকে শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। যদি আপনি শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে আমল করতে পারেন, তাহলে আমল থেকে আপনি অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিংকও আপনাদের জন্য দেওয়া রয়েছে। যেটা আপনাদের জন্য উত্তম মনে করেন আপনারা সেটাই করবেন। তবে নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা সবচেয়ে উত্তম। তবে একান্তভাবেই যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন একটি আমল নিয়ে হাজির হব, যারা একাধারে 7 দিন পর্যন্ত এই বিশেষ আসিমাত আমি যেটা আপনাদের মাঝে পেশ করবো, এটা একাধারে 7 দিন পর্যন্ত শুনবেন। ইনশাআল্লাহ আপনি আসমানি বাড়া, জমিনে বাড়া, গাইবি বাড়া সমস্ত বাড়া মুসিবত থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। সেই আমল নিয়েও অতি তাড়াতাড়ি হাজির হব। আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে 100 বার পরীক্ষিত। এভাবে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। আমি প্রায় 2টি চ্যানেলে 3000 উপর আমল দিয়েছি। চাইলে আপনারা যে সমস্যায় রয়েছেন, প্রতিটি বিষয়ের সমাধানের জন্য আপনারা চ্যানেলের আমলগুলোকে দেখে নিতে পারেন। আজকের এই আমলটি আমি যেভাবে বলছি একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। আশা করি প্রতিটা ভাই বোন আজকের এই আমলটিকে করতে পারবেন। আপনাদেরকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তলসামটিকে আমি যেভাবে লিখেছি আপনারা দয়া করে ওইভাবেই লেখার চেষ্টা করবেন। তবে যারা আপনারা আরবি লিখতে পারবেন না, বাংলায় তাওকিল লিখতে চান, তারা কি লিখবেন সেটা বলে দিচ্ছি। তবে যারা আরবিতে লিখবেন, তারা যেটা লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে একটু লেখা বাকি রয়েছে, আমি সেটা লিখে নেই, তারপরেই আমি আপনাদের মাঝে আরবি উচ্চারণটা বলে দিচ্ছি। যেটা লিখছি আপনারা চাইলে দেখে দেখেও লিখতে পারেন। আশা করি আপনাদের পরিপূর্ণ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাওকিল যদি কেউ লিখতে না পারেন, তাহলেও আমলটি করতে পারবেন। শুধু তালসাম লিখলেও চলবে, তবে তাওকিল লিখা উত্তম। আপনারা যারা আরবিতে লিখবেন তারা লিখবেন, তাওয়াক্কালে খুদ্দাম হাদা তালসাম লিল হিমায়াতি মিন জামিই আনওয়াল মুখাতিরি ওয়াল কাওয়ারিসি আরুহা আল আজাল ওয়াল আজাল ওয়াসাত ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এখানে আমি যেভাবে লিখেছি আপনারা দয়া করে সেভাবে লিখবেন। আর আপনাদের ভিতরে যারা বাংলায় লিখতে চান তারা লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনাদের যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে, তখন আপনারা পাঠ করবেন তালসামটির সামনে রেখেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের যখন এই আয়াতটি পাঠ করা শেষ হয়ে যাবে, আয়াতের শেষে আপনাদের তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র আয়াত এবং এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি কথাকে আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালে খুদ্দামা হাদা তালসাম হাদিহিল আয়াতিশ শরীফ লিল হিমায়াতি মিন জামিই আনওয়াল মুখাতিরি ওয়াল কাওয়ারিসি আরুহা আল আজাল ওয়াল আজাল ওয়াসাত ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে এই আয়াত থেকে আপনি প্রতিবার পাঠ করে তাওকিল বলবেন, চেষ্টা করবেন 45 বার পাঠ করার জন্য। এই
তালসামটিকে সামনে রেখে এরপরে সেই মহান আজিমাত বারহাতি আপনাকে পাঠ করতে হবে, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। আসিফ ইবনে বরখী রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বুনি, কাল ফাতিরি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা, এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে মস্ত বড় বড় শায়েখ ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন। সেই মহান আজিমাত বারহাতি ব্যবহার করবেন। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিহিন, কারিরিন কারিরিন, তাতলিহিন তাতলিহিন, তোরানিন তোরানিন, মাজ্জারিন মাজ্জারিন, বাজ্জারিন বাজ্জারিন, তারকাবিন তারকাবিন, বারহাসিন বারহাসিন, গালমাসিন গালমাসিন, খতিরিন খতিরিন, কালনাহুদিন কালনাহুদিন, বারশানিন বারশানিন, কাদহিরিন কাদহিরিন, নামুশরাকিন নামুশরাকিন, বারহাইলা বারহাইলা, বাশকাইরাকিন বাশকাইরাকিন, কাদমাদিন কাদমাদিন, আন গানারতিন আন গানারতিন, কাবারাতিন কাবারাতিন, গায়াহা গায়াহা, কাইদাহুলা কাইদাহুলা, শামখাহিরিন শামখাহিরিন, শামখাহিরিন শামখাহিরিন, শামহাহিরিন শামহাহিরিন, বিকাতাউনাইহিন বিকাতাউনাইহিন, বাশারশিন বাশারশিন, তুনাশিন তুনাশিন, শামখাবারুকিন শামখাবারুকিন, আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়া গাতাশিবিলাত শাকশাকুহিদিন, আমবিদিন জাওলামা মাহজামা হালমাজিন, ওয়াদাবিহিন মাহফিদিন বিদ্দাতিক ইল্লা মা কাসতা সামাহুম ওয়া বাসারুম, সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতি আপনারা আমার মুখ থেকে হয় 7 বার শুনবেন, অথবা 21 বার, অথবা 45 বার, তবে তালসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে। তবে যারা ভিডিও টেনে টেনে শুনতে অসুবিধা মনে করেন তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শুধু আজিমাত বারহাতির একটি ভিডিও লিংক পেয়ে যাবেন।